ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম অঙ্গনওয়াড়ি পরীক্ষার স্পেশাল ক্লাস। তো এই ক্লাসটায় আমরা ফুল ফর্ম সম্পর্কিত যেসব প্রশ্নগুলো আছে এই ক্লাসটা করার পর মোটামুটি যত ফুল ফর্ম হয় সেগুলো আমরা একটা জায়গায় একত্রিত করে দিয়েছি। তো এক এক করে আমরা ক্লাসগুলো দেখে নেবো, এবং তোমরা যারা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস এর জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু ফুল ফর্মে এই ক্লাসটা সম্পূর্ণ দেখতে পারো, এবং এখান থেকে দেখবে মোটামুটি যত ফুল ফর্ম হয় সেগুলো আমরা এই ক্লাসে জেনে নেবো এক এক করে। প্রথম আসছি, দেখো AIDS এডস এর পুরো নাম কি? তো এর ফুল ফর্ম হয়ে যাবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। দেখো ইংরেজিতেও লেখা আছে, নিচে আমি তোমাদের সুবিধার্থে বাংলাতেও করে দিয়েছি যাতে তোমরা পড়তে একদম অসুবিধা না হয়। তাহলে আমরা এইডস এর ফুল ফর্ম জেনে নিলাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এরপর নেক্সট আসছে আশা। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা এর ফুল ফর্ম বা পুরো নাম কি হবে? অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। দেখো নিচে বাংলাতেও করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো এরপরে কি রয়েছে, বিএইচসি। বিএইচসি কি? এর ফুল ফর্ম কি হয়ে যাবে? বেনজিন হেক্সা ক্লোরাইড। নিচেও লেখা ইংরেজিতে এখানে আছে, আমাদের বাংলা নিচে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে একদমই অসুবিধা না হয়। নেক্সট আসছে বিওডি। তাহলে বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বিওডি ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট এরপরে দেখো আমরা আসছি সিএফসি। এটা ফুল ফর্ম তো সকলেই জানা। সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। ক্লোরোফ্লুরোকার্বন এর ফুল ফর্ম হচ্ছে সিএফসি। নেক্সট আমরা চলে আসছি CITES। এর পুরো কথা বা নাম কি হবে? এটার পুরো নাম হয়ে যাবে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, ঠিক আছে। দেখো বাংলাতেও তোমাদের সুবিধার্থে নিচে দেওয়া আছে। তো এটা হলো নেক্সট। এরপর কি রয়েছে দেখে নেবো। এরপর দেখো CBD এর কথাটির পুরো নাম কি হবে? তো পুরো নাম হয়ে যাবে কনভেনশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি। নেক্সট আসছি আমরা COD, মানে ক্যাশ অন ডেলিভারি নয়, এটা কিন্তু কেউ ভাবো না। বেশ, এই CODর ফুল ফর্ম হয়ে যাবে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে। বেশ, চলো নেক্সট দেখো পরবর্তী কি রয়েছে, DDTর ফুল ফর্ম আমরা অনেকেই জানি। DDTর ফুল ফর্ম হচ্ছে বা পুরো নাম হয়ে যাচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপর আসছি ডিডির পুরো নাম কি হয়ে যাবে? ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, ঠিক আছে। DDE ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, আর এটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, ঠিক আছে। এটা ট্রাইক্লোরো ইথেন, এটা ডাইক্লোরো ইথেন, মনে রাখবে, গুলিয়ে ফেলবে না কেউ। চলো নেক্সট দেখো কি রয়েছে, ইইসি। ইইসির পুরো অর্থ কি হবে? তো পুরো অর্থ হয়ে যাবে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। তারপর আসছি EIA। EIA এর পুরো নাম বা পুরো কথা কি হয়ে যাবে? EIA এর পুরো কথা হয়ে যাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। চলো নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে EPA। EPA কথাটির পুরো অর্থ কি হবে? তো পুরো অর্থ হয়ে যাবে দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, EPA। নেক্সট আমরা আসছি ERTS। এর পুরো নাম কি? তো পুরো নাম হয়ে যাবে আর্থ রিসোর্সেস টেকনোলজি স্যাটেলাইট। আর্থ রিসোর্সেস টেকনোলজি স্যাটেলাইট। তাহলে আমরা ERTS ফুল ফর্ম পড়ে নিলাম। এরপরে দেখো কি রয়েছে ENVIS। এই কথাটির পুরো নাম কি হয়ে যাবে? তো এর পুরো নাম হয়ে যাবে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। এরপর নেক্সট আসছি আমরা EWP। এর পুরো অর্থ কি হবে? তো EWP এর পুরো অর্থ হয়ে যাবে আর্থ ওয়াচ প্রোগ্রাম। নেক্সট এরপরে GDP। দেখো GDPর ফুল ফর্ম বলো দেখি কে পারে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, GDP। আর জিএনপির পুরো অর্থ বা পুরো নাম কি হবে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে GDP হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মনে রাখবে। নেক্সট দেখো GEF। GEF কি? এর ফুল ফর্ম বা পুরো নাম কি হবে? জিও থার্মাল এনার্জি ফ্লো। জিও থার্মাল এনার্জি ফ্লো, দেখো বাংলাতেও করে দিয়েছি। নেক্সট দেখো GIS কথাটির পুরো অর্থ বা নাম কি হবে? পুরো অর্থ হয়ে যাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট
নেক্সট দেখো HEAL কথাটির পুরো অর্থ কি হবে? হিউম্যান এক্সপোজার অ্যাসেসমেন্ট লোকেশন। হিউম্যান এক্সপোজার অ্যাসেসমেন্ট লোকেশন। এরপর আসছি আমরা HFC। HFCর পুরো অর্থ বা নাম কি হবে? হাইড্রোফ্লুরোকার্বন। ঠিক আছে, হাইড্রোফ্লুরোকার্বন। নেক্সট দেখো HIV, বলো HIV ফুল ফর্ম অনেকেই পারবে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV। ICSU এই কথাটির পুরো অর্থ কি? তো হয়ে যাবে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়নস, মনে রাখবে। নেক্সট পরবর্তী দেখো কি রয়েছে? INCO এই কথাটির পুরো অর্থ কি? তো পুরো অর্থ হয়ে যাবে ইন্টারন্যাশনাল ম্যারিন কনসালটেটিভ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ম্যারিন কনসালটেটিভ অর্গানাইজেশন, INCO। এরপর আসছি IUCN এই কথাটির পুরো অর্থ কি? তো এই কথাটির পুরো অর্থ হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। চলো পরবর্তী দেখো নেক্সট IWMED এই কথাটির পুরো অর্থ কি? তো পুরো অর্থ হয়ে যাবে ইনস্টিটিউট অফ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল উচ্চারণটা হবে ইকোলজিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, ডিজাইন, ইকোলজিক্যাল ডিজাইন। বেশ, নেক্সট দেখো কি রয়েছে? MAB এর ফুল ফর্ম হয়ে যাবে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো কি রয়েছে? আর MIC মিথাইল আইসোসায়ানেট, NEP এর ফুল ফর্ম হয়ে যাবে কি? ন্যাশনাল ফরেস্ট পলিসি। নেক্সট NNRMS এর ফুল ফর্ম কি হয়ে যাবে? ন্যাশনাল ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে NWDB এর পুরো নাম কি হয়ে যাবে? ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। নেক্সট ONGC, বলো ONGCর ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। PAH এর ফুল ফর্ম কি হয়ে যাবে? পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেশ, নেক্সট দেখো কি রয়েছে? PAN কি হবে? PAN ফুল ফর্ম পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। PCBN এর ফুল ফর্ম কি হয়ে যাবে? পলিক্লোরোনাইট্রোবেনজিন, পলিক্লোরোনাইট্রোবেনজিন। নেক্সট দেখো PCB এর ফুল ফর্ম কি হয়ে যাবে? পলিউশন কন্ট্রোল বোর্ড, PCB পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপরে দেখো নেক্সট কি রয়েছে? SACEP এর ফুল ফর্ম কি হয়ে যাবে? সাউথ এশিয়া সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এরপর নেক্সট STD সেক্সুয়ালিটি ট্রান্সমিটেড ডিজিজ, STD মনে রাখবে। তারপর TDAPC এর ফুল ফর্ম কি হয়ে যাবে? তেহরি ড্যাম অ্যাফেক্টেড পিপলস কমিটি। এরপর নেক্সট POPC এর ফুল ফর্ম কি হয়ে যাবে? ট্রাই অর্থো ক্রিসাইল ফসফেট, ট্রাই অর্থো ক্রিসাইল ফসফেট। তারপরে দেখো UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বেশ, এরপর নেক্সট UNO এর ফুল ফর্ম কি হয়ে যাবে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তারপরে ইউনেস্কোর ফুল ফর্ম দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি হবে? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট
ইউনিসেফের ফুল ফর্ম দেখে নাও। ইউনিসেফের ফুল ফর্ম কী হবে? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউএনসিএইচই এর ফুল ফর্ম কী হয়ে যাবে? ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। নেক্সট, WHO ফুল ফর্ম কী হয়ে যাবে বলো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে WTO এর পুরো নাম বা ফুল ফর্ম কী হয়ে যাবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর নেক্সট, WLAB এর ফুল ফর্ম কী হয়ে যাবে? ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড। WWE এর ফুল ফর্ম কী হয়ে যাবে? ওয়াইল্ড লাইফ ফান্ড। এটা আগে ছিল, এখন নামটা পরিবর্তন হয়ে কী হয়ে গেছে? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ঠিক আছে, এখন এটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন সম্পর্কে, আমরা ফুল ফর্ম সম্পর্কে জেনে নিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের আমাদের অঙ্গনারী বা ICDS পরীক্ষার রচনার ক্লাস, অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, বিভিন্ন টপিকের উপর ক্লাস এবং রিসেন্ট তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি তার উপর ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস এবং অনেক মক টেস্টও করানো হয়েছে এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করে দিয়েছি। চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।